আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর সবচেয়ে বড় সামরিক হামলাটি যুক্তরাষ্ট্র করল ইয়েমেনে হুতি বিদ্রোহীদেরকে লক্ষ্য করে। ফলে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনের আগে বলেছিলেন তিনি সব যুদ্ধ বন্ধ করতে চান, তিনি কোনো যুদ্ধ করতে চান না, এই কথাটি শুনে যারা মনে করেছিলেন যে আমেরিকা কোনো রকম সামরিক অভিযান চালাবে না বা ডোনাল্ড ট্রাম্প কোনো রকম সামরিক অভিযানের নির্দেশ তার শাসনামলে দেবেন না, তারা ভুল প্রমাণিত হলেন। এই হামলাটি চালানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবং এর পেছনে ডোনাল্ড ট্রাম্প যে যুক্তি দিয়েছেন সেটি হলো যে হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করতে হামলা, সেখানে কোটি কোটি ডলারের অপচয় করছে বা কোটি কোটি ডলার নষ্ট করছে যুক্তরাষ্ট্রের এবং মানুষের জীবন নষ্ট করছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প সেখানে ডলার বাঁচাতে এবং মানুষের জীবন বাঁচাতে এই হামলার নির্দেশ দিয়েছেন। হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে কি করছে? হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে যে বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করে সেসব জাহাজের উপরে তারা হামলা চালাচ্ছে এবং হামলা চালানোর কারণ হিসেবে হুতিরা বলছে যে ইসরায়েল যে হামাসের ওপর আক্রমণ চালাচ্ছে বা হামাসকে যে নিশ্চিহ্ন করে দিচ্ছে, এর প্রতিবাদ করে হামাসের প্রতি সংহতি চালিয়ে তারা এই কাজটি করছে বলে হুতি বিদ্রোহীদের তরফ থেকে জানানো হয়েছিল। এখন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা যৌথভাবে এই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে, হুতিদের আক্রমণ থেকে জাহাজগুলোকে রক্ষা করতে সেখানে তারা টহল দিয়েছে এবং হুতিদের ছড়ে দেওয়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সেগুলো আকাশেই তারা ভেঙে দিত। যেভাবে ঠিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েল কিংবা ইউক্রেন বা অন্যান্য দেশগুলো আকাশে ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দেয় একই প্রযুক্তিতে এবং এগুলো অনেক খরচ হয়। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই খরচটা এখন আর করতে চান না। তিনি সরাসরি ইয়েমেনের হুতি অধ্যুষিত যে অঞ্চলগুলো আছে সেখানে হামলা করে বসেছেন। এখন ইয়েমেনে গত এক দশক ধরেই এই সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে হুতিরা। তারা হুতি বিদ্রোহী নামেই বিশ্বজুড়ে পরিচিত এবং ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার তাদের নয়। অর্থাৎ ইয়েমেনে যদিও তাদের নিয়ন্ত্রণ বেশি, কিন্তু তাদেরকে সরকার হিসেবে আন্তর্জাতিক বিশ্ব মেনে নেয়নি, সেখানে অন্য সরকার রয়েছে। ফলে হুতিরা ঠিক ইয়েমেন যে পরিচালনা করে সে কথা আপনি অফিসিয়ালি বলতে পারবেন না। হুতিদের এত শক্তি কোথা থেকে আসে? হুতিদেরকে বলা হয় ইরানের প্রক্সি। প্রক্সি মানে হলো আপনার সেই বন্ধুটি যে আপনি ক্লাসে না থাকলেও যে আপনার পক্ষ থেকে ইয়েস স্যার বলে আপনার উপস্থিতি নিশ্চিত করে। ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস, তাদের সবাইকে বলা হয়ে থাকে যে ইরানের প্রক্সি, মানে তাদের সবাইকে ইরান সহায়তা করে, সাপোর্ট দেয়, ট্রেন করে ইত্যাদি ইত্যাদি। এখন যুক্তরাষ্ট্র হালকা করে ইরানকেও একটা থ্রেট দিয়ে রেখেছে যে এ ধরনের পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে ইরানকেও ছেড়ে দেওয়া হবে না। এখন হুতি বিদ্রোহীরা কি যুক্তরাষ্ট্রের এই আক্রমণের পরে ভয়ে গুটিয়ে গেছে? না, তারাও বলছে যে এই উস্কানির জবাব উস্কানি দিয়েই দিতে হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরো এক কাঠি সরেস। তিনি বলেছেন যে হুতিদের উপরে নরক বৃষ্টি নেমে আসবে, যা কেউ কখনো দেখেনি। অর্থাৎ কঠোর থেকে কঠোরতর আক্রমণের একটা হুমকি ডোনাল্ড ট্রাম্প সেখানে দিয়ে রেখেছেন। জাহাজ দিয়ে লোহিত সাগর ব্যবহার করে যেসব পণ্য আনা নেওয়া করা হয় তা বিশ্ব বাণিজ্যের 15% মতো এবং আমেরিকার বাণিজ্যের অনেকখানি এই পথ ব্যবহার করে হয়ে থাকে। এখন এই আক্রমণের পরে যদি হুতিরা দুর্বল হয় তাহলে লাভ হবে কার? ইসরায়েলের একটা দারুণ লাভ হবে, কারণ ইসরায়েলের জন্য হুতি বিদ্রোহীরা একটা থ্রেট এবং হুতি বিদ্রোহী যদি নির্মূল হয় তাহলে ইসরায়েল নিজেদেরকে নিরাপদ বোধ করবে। এরই মধ্যে হামাস দুর্বল হয়েছে সামরিকভাবে, যদিও অনেকে বলেন যে রাজনৈতিকভাবে সবল হয়েছে। হিজবুল্লাহকে অনেকখানি দুর্বল করা হয়েছে। সিরিয়াতে সরকার পরিবর্তন হয়ে গেছে। এখন ইয়েমেনে যুক্তরাষ্ট্র এই হামলা করলেও যার সুফল ইসরায়েলও খানিকটা পাবে। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি দেখা দিচ্ছে সেটি হলো যে
হুতি বিদ্রোহীদের ওপর হামলার রেশ ধরে হুতিদের রক্ষা করার জন্য ইরান কি প্রকাশ্যে এসে হুতিদের পাশে দাঁড়াবে? যদি দাঁড়ায় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? যদি দাঁড়ায় তাহলে পরিস্থিতি একরকম, যদি না দাঁড়ায় তাহলে পরিস্থিতি অন্যরকম। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ইরান কি হুতিদের পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে? কমেন্টে আপনার মন্তব্য জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।